সততই আমাদের প্রয়োজন চলতেই থাকে, হ্যাঁ, প্রয়োজন যেন শেষ হচ্ছে না, চাহিদা কিছুতেই মেটে না। জীব সবসময় কি একটা অপূর্ণ, কিন্তু এই অপূর্ণ জীবনটাকে আমাদের পূর্ণ করতে হবে। এই যে অপূর্ণতাটা, এই অপূর্ণতাটাকে আমাদের পূর্ণ করতে হবে। এর জন্য আমাদেরকে বুঝতে হবে যে কি করলে আমরা পূর্ণতা পাবো। অতৃপ্ত জীব সবসময় তৃপ্তি খোঁজে, তাই না? আমরা সবসময় একটা অতৃপ্তর মধ্যে থাকি, যেন আমার ইচ্ছাটা পূর্ণ হলো না, যেমন আমার আশাটা নিবারিত হলো না। আমরা একটা তৃপ্তি খুঁজি, শান্তি খুঁজি, তাই না? সবসময় এটা খুঁজে বেড়াই। অপরদিকে আমরা তো মরণশীল, আমরা অমৃতর দিকে যাচ্ছি, মানে সবসময় ভালোর দিকে উঠার চেষ্টা করছি। তবে এই অমৃতময়, এই যে আমাদের ছুটে চলা, আমরা একটা অবস্থার থেকে আর একটা অবস্থায় যাচ্ছি, এই অবস্থাটা আমাদের শেষ হবে কবে? আমাদের তো জানতে হবে যে আমরা এই যে ধাবমান ওই উইপোকার মতো ছুটে বেড়াচ্ছি, যখন সময় হচ্ছে জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে ঝাঁপ দিচ্ছি, আমরাও তো ঝাঁপ দিচ্ছি অগ্নিকুণ্ডের মধ্যে। আমার এই দেহটা ঝাঁপ দেওয়া হচ্ছে না, আমরাও ঝাঁপ দিচ্ছি, কিন্তু এই দেওয়াটা শেষ হবে কোথায়? আমাদেরকে এটা জানতে হবে যে শেষ কোথায়। মহাজন বললেন, শ্রীগ্রন্থ বলছেন যে যতদিন না মানুষ, জীব, মানুষ বড় কথা না, জীব, যতদিন না জীব তার ব্রজপ্রাপ্তি ঘটে, ব্রজের প্রতি লালসা হবে, ততদিন পর্যন্ত জীবের কামনা নিবৃত্তি হবে না। আপনার আমার আমাদের প্রত্যেকেরই যখন ব্রজের প্রতি লালসা আসবে, ব্রজ মানে বৃন্দাবন, বৃন্দাবন মানে গোবিন্দচরণ, তাহলে আমরা সব ভোগ বাসনা ত্যাগ করে আমার যখন গোবিন্দর চরণে আমার বাসনা জাগবে না মা, তখন আর ভোগ বাসনা আমার ভালো লাগবে না। হ্যাঁ, খাওয়া পরা অলংকার, শাড়ি গাড়ি বাড়ি, কোনো কিছুই তখন আর ভালো লাগবে না। সব কিছুর মধ্যেই মনে হবে যে আমি কখন একটু গোবিন্দর চরণে ভজন করব, কখন আমি একটু ব্রজে যাব, ব্রজে বাস করব। এই যে এটা নববৃন্দাবন, এই যে বৃন্দা মাতাজি রয়েছেন, এটাই বৃন্দাবন। হয়তো আমরা পাসপোর্ট করে টাকা পয়সা খরচ করে ব্রজধামে যেতে পারছি না, ওই ব্রজধামে বড় কথা না, এই যে ব্রজধাম, এই ব্রজধামে কখন আসবো যেন মনের মধ্যে সবসময় ছুটে বেড়াই যে আমি একটু ব্রজে যাব, আমি একটু সাধু সঙ্গ করব। এই আশাটা যখন আসবে না, তখন আর ওই ভোগ বাসনা ভালো লাগবে না, তখনই মানুষের এই আশাগুলো নিবৃত্তি হবে, লোভ লালসাগুলো আস্তে আস্তে নিবৃত্তি হবে। আমি তোমাদেরকে যতই বলি যে তোমরা এই লোভগুলো কমাও, হয় বলবো যে নিরামিষ খাও, শুদ্ধ আহার করো, একটু ভগবানকে দিয়ে পাও, কিন্তু এটা বলা পর্যন্তই। তবে সুবিধা হলো কি, শুনতে শুনতে একসময় পরিবর্তন হয়। যখন ভগবান কৃপা করে তোমার ভেতর ওই জিনিসটা আনবে, তখন তুমি একাই ছেড়ে দেবে। এই জন্য তোমাকে তো লালসাটা রাখতেই হবে, তাই না? তাই বলছে যে আমরা সামান্য প্রয়োজনটা বুঝি, বুঝি না মা? অল্প প্রয়োজনটা বুঝি, এখনই আমার পেটে খিদা লাগলে আমি বুঝি যে আমার খিদে পেয়েছে, আমার খেতে হবে, তাই না? আমার গরম লাগছে, আমার একটু পাখার নিচে বসতে হবে, এটা আমরা বুঝি। কিন্তু আমার এই গোটা জীবনের যে কি প্রয়োজন, এটা আমি বুঝি না। বুঝি কি মা? বুঝি না, বোঝার চেষ্টাও মা করি না, বোঝার চেষ্টাও করি না। বড় দুঃখ লাগে, বড় কষ্ট হয় যে আমরা বোঝার চেষ্টাটুকু করি না। আর কবে করব? সময় যে যায়, তাই না? আমরা দেখো এই যে কর্মগুলো করছি, কি জন্য কর্ম করছি? মূলত খাওয়ার জন্য কর্ম করি, গ্রাস আস্বাদনের জন্যই কর্ম করছি, যে কাজ না করলে তো আমি অর্থ উপার্জন করতে পারবো না, অর্থ উপার্জন না করতে পারলে আমার খাবার হবে না, তাই না? তাহলে খাওয়ার জন্য আমি কর্ম করছি। আবার এই জীবন খাচ্ছি কি জন্যে? জীবন ধারণের জন্য, যে না খেলে আমি বাঁচবো না, এজন্য আমরা খাবারটা খাচ্ছি। কিন্তু জীবনটা আমি কেন ধারণ করছি? খাচ্ছি জীবন ধারণের জন্য, কর্ম করছি খাওয়ার জন্য, খাচ্ছি জীবন ধারণের জন্য, কিন্তু জীবনটা ধারণ কেন করছি? এই যে বেঁচে আছি, আমার যদি খাবারটা প্রয়োজন হয় বেঁচে থাকার জন্য, খাবারের প্রয়োজন,
তাহলে আমি বেঁচে আছি কি জন্যে, এটাও তো একটা প্রশ্ন। বেঁচে আছি কি জন্যে, এই প্রশ্নটা কিন্তু আমরা কখনোই করি না। আমরা কখনো সখনো যদি করি বেঁচে আছি কি জন্যে, ওই সংসার ঠেকাতে হবে, এই সংসারটা চালাতে হবে, এই ছেলে মেয়ের মানুষ করতে হবে, পড়াশুনো শেখাতে হবে, তাদের বিয়ে থা দিতে হবে, এই জন্য বেঁচে আছি। আসলে কি তাই? আসলে কি তাই? আসলে তা না। আমরা কখনোই মা ভেবেই দেখি না যে আমরা কেন বেঁচে আছি। হ্যাঁ, আমরা বেঁচে আছিটা কেন, এটা আমরা কখনো ভেবে দেখি না। আমরা দেখো, আমরা হাতে ঘড়ি পরি, ঘরে একটা ঘড়ি টানিয়ে রাখি টাইম দেখার জন্য। এই কটা বেজে গেল, এখন এই কাজ হলো না, ওইটা হলো না। কিন্তু মা, পুরো জীবনের সময়টা যে বয়ে যাচ্ছে, এই জীবনের খাতায় একটা ঘড়ি আমরা ঝুলায় রাখি না। ঘরের দেয়ালে ঘড়ি বাঁধিয়ে রাখি, হাতের কবজিতে ঘড়ি পরি, কিন্তু জীবনের খাতায় একটা ঘড়ি টানিয়ে রাখি না, যে জীবনটা পুরো চলে গেল। সময় যে চলে গেল মা, সময় গেলে সাধন হবে না, আর কখন করব। আমাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে। তা সমগ্র এই যে আমাদের প্রয়োজন, এই যে এই জিনিসগুলো আমাদের প্রয়োজন, বোঝাটা আমাদের জানা, এটা আমাদের প্রয়োজন। এই জন্য এই প্রয়োজন তত্ত্ব আমাদের গৌরহরি বললেন যে জীবনে এই বৈষ্ণব শাস্ত্র হচ্ছে প্রয়োজন তত্ত্বের নামটা। বৈষ্ণব শাস্ত্রে বলা হলো যে প্রকৃতপক্ষে আমাদের প্রয়োজনটা কেন। আমরা জীবন ধারণে যে যতগুলো প্রশ্ন উত্থাপন করলাম, এই উত্তরগুলো বৈষ্ণব শাস্ত্রে বলা হয়েছে। যে আমার গৌরহরি সনাতনকে বলেছিলেন, সনাতন প্রেম প্রয়োজন। সনাতন যখন প্রশ্ন করলেন, প্রভু কি প্রয়োজন, কেন আমি, কেন আমি কে, কেন আমি, আর কেনই বা আমার এই ত্রিতাপ জ্বালা। সনাতন গোস্বামীর মতো মানুষ, যিনি এই গোটা বাংলার প্রধানমন্ত্রী ছিলেন, তিনি বলছেন সব কিছু ত্যাগ করে এক বস্ত্রে গৌরহরির কাছে চলে গেলেন, সমস্ত কিছু ত্যাগ করে। আর যে বলছেন, যে সনাতন গোস্বামী বলছেন যে প্রভু কে আমি, তিনি জানেন না আমি কে, আমার কি প্রয়োজন, কেন আমার এই ত্রিতাপ জ্বালা, এই ত্রিতাপ জ্বালা আমি কেন ভোগ করছি। বাপু তোমার কিসের ত্রিতাপ জ্বালা? তখনকার দিনে তার 20 লক্ষ স্বর্ণমুদ্রা ছিল, তোমার কিসের এত ত্রিতাপ জ্বালা? কিন্তু সেই সনাতন বলছে যে আমার ত্রিতাপ জ্বালা। তাই জন্য আমার গৌরহরি বলেছিলেন যে সনাতন প্রেম প্রয়োজন, প্রেম হলেই ত্রিতাপ জ্বালা চলে যাবে। পুরুষার্থ শিরোমণি, আমাদের 4টা পুরুষার্থ আছে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। আমরা এই 4টে পুরুষার্থের মধ্যে দিয়েই ঘুরে বেড়াই, বুঝছো? 4টে পুরুষার্থের মধ্যে দিয়েই ঘুরে বেড়াই। এই পুরুষার্থ 4টার মধ্যেই আমাদের জীবন। তার প্রমাণ আমাদের আর্য ঋষিরা করে দিয়ে গেছেন। আমাদের যে 4টে পুরুষার্থের মধ্যে জীবন, তার প্রমাণ হচ্ছে আর্য ঋষিরা করে দিয়ে গেছেন। যেই এই 4টি পুরুষার্থের মধ্যেই তোমরা ঘুরে বেড়াচ্ছ, এখানেই জীবন শুরু, এখানেই জীবন শেষ। কিন্তু কেমন, সে প্রমাণের কথাটা একটু বলি। দেখো না, চিতায় যখন দেহ জ্বালিয়ে দেয় তখন 4টা খুঁটি থাকে, তাই না? চিতায় 4টা খুঁটি থাকে, ওই 4টা খুঁটি হচ্ছে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ওর মধ্যেই এই দেহটা যখন জ্বলে যাবে না, তখন একটা মাটির ঘড়াই করে জল দিয়ে কেউ একজন পিছন দিয়ে ভেঙে দেবে। ঋষিরা শিখিয়ে গেল যে ওই মাটির ঘড়াটা 5টা উপাদান দিয়ে তৈরি, ওই 5টা উপাদান দিয়ে আমাদের দেহটাও তৈরি। আর ওখানে এক ঘড়া জল ছিল, জলটা হলো জীবনের প্রতীক। একজন আমার যে আমার প্রিয়, আমার যে বড় সন্তান বা আমার স্বামী হোক, আমার যে প্রিয় ব্যক্তি, সে পিছন দিয়ে একটা কুঠার দিয়ে বা লাঠি দিয়ে ওই ঘোড়াটা ভেঙে দেবে। তার মানে ঋষিরা বলছে, দেখো এই 4টি খুঁটির মধ্যে তুমি ছিলে, আজ তোমার প্রিয়জন যাদের জন্য তুমি এত কিছু করেছো, তারা তোমাকে সামনে থেকে না পিছন দিয়ে ভেঙে দিল। ভেঙে দিয়ে কি বলবে, মা ওইদিকে আর তাকিও না, সামনে চলো, তাহলে তুমি ওখানেই শেষ।
মৃত্যু জানিয়ে আসবে না, আমাদেরকে একটু বুঝতে হবে মা। বেশি হইচই করে লাভ নাই, আমরা যেন একটু বুঝি, যাই কিছু করি না কেন একটু যেন বুঝে করি, করে দুপা হলেও যেন একটু আগাতে পারি। তাই গৌরহরি বললেন যে এই চারটির মধ্যে আবদ্ধ থাকলে জীব কখনোই মুক্তি পাবে না। এই চার খুঁটির মধ্যে আবদ্ধ থাকলে জীব মুক্তি পাবে না। সনাতন গোস্বামী তখন বলছিল যে তাহলে আমার প্রয়োজনটা কি, চারটি খুঁটির বাইরে আমার আর কি আছে? তখন গৌরহরি বললেন যে আছে, পঞ্চম পুরুষার্থ একটা আছে, সেটা হচ্ছে প্রেম। পরম পুরুষার্থ হচ্ছে প্রেম। তার মানে আমাদের প্রেমের প্রয়োজন। তাহলে মা মনেই হতে পারে প্রেম তো ওই ছেলে মেয়ে, একটা ছেলে একটা মেয়ের সাথে করে, মা তার সন্তানকে ভালোবাসে, প্রেম করে, স্ত্রী তার স্বামীর সঙ্গে প্রেম করে, স্বামী তার স্ত্রীকে প্রেম করে। না মা, এটা কিন্তু প্রেম না। মহাজনগণ বললেন যে জগতে যা কিছু আমরা করি না কেন, এটা প্রেম না, এটা হলো কাম। আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তাকে বলে কাম। নিজের সুখের জন্য আমরা যে কর্মগুলো করি সেগুলো কাম, সেগুলো প্রেম না। আমার সন্তানকে আমি খুব প্রেম করি, মিথ্যা কথা। আমার সন্তানকে আমি প্রেম করি না, আমার অন্তর্নিহিত কোনো লোভ আছে ভিতরে, তাই আমার সন্তানকে আমি মানুষ করছি। কিন্তু প্রেমটা হয় কি, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তাকে বলে প্রেম। ভগবান কিসে খুশি হবেন, ভগবান কিসে শান্তি পাবেন, তিনি কিসে ভালো থাকবেন, এই চিন্তা করাটাই হচ্ছে প্রেম। এটাই আমাদের প্রয়োজন, এই প্রেমটাই আমাদের প্রয়োজন। প্রেম ব্যতীত জীবনে কিছু হবে না। এখন বলা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, এখন বিষয়টা হচ্ছে যে তাহলে কি কৃষ্ণই প্রেম, মানে কৃষ্ণ পাওয়াটাই কি তাহলে প্রয়োজন? প্রয়োজনটা হলো প্রেমের প্রয়োজন। তাহলে এই প্রয়োজন তত্ত্বটা কি কৃষ্ণ? প্রশ্ন আসতে পারে যে তাহলে আপনাদের যে উদ্দেশ্যটা কি, যে প্রেম প্রয়োজন, সেই প্রেমটা কেন প্রয়োজন? কৃষ্ণকে, কৃষ্ণর জন্য, কৃষ্ণকে পাওয়ার জন্য প্রেম, প্রেম। এখন বলা হলো যে কৃষ্ণ পাওয়ার জন্য প্রেম, এমন কথাও কিন্তু কোথাও শ্রী গ্রন্থগুলোতে উল্লেখ করে নাই। মহাজনরা বলছে না যে কৃষ্ণ পাওয়াটাই প্রেম। তাহলে প্রেমটা কি? কৃষ্ণ পাওয়াটাও যদি প্রেম না হয় তাহলে প্রেমটা কি? তাই বলা হচ্ছে যে ভগবানকে পেলেও যে তুমি সব পেয়ে যাবে এমন কিন্তু না। ভগবানকে সামনের থেকে কে কে পেয়েছিল মা? কংস পেয়েছে, শিশুপাল পেয়েছে, দুর্যোধন পেয়েছে, পেয়েছে না এরা? সামনের থেকে ভগবানকে তো পেয়েছে মা, কতই তো পেয়েছে, তাই না? কিন্তু পেয়ে কি তাদের কোনো লাভ হয়েছিল? হয়নি। কারণ তাদের কি ছিল না? তাদের প্রেম ছিল না। কৃষ্ণের প্রতি যে প্রেম, ভগবানের প্রতি যে প্রেম থাকা দরকার, তাদের অন্তরে কিন্তু এই প্রেমটা ছিল না। হ্যাঁ, এই জন্য মানে যদি আমি ভগবানকে সামনে থেকেও পাই, আমার যদি প্রেম না থাকে তাহলে কিন্তু ভগবানকে পেয়েও আমার কোনো লাভ হবে না। দুর্যোধনের মধ্যে প্রেম ছিল না, তাই কিন্তু আমার গোবিন্দ 56 ব্যঞ্জন রেখেও চলে গিয়েছিলেন বিদুরের ঘরে। বিদুরানীকে যে বলছিলেন, কাকিমা আমার বড্ড খিদে পেয়েছে, কিছু খেতে দাও। কারণ বিদুরানীর ঘরে হয়তো কোনো খাবার ছিল না, কিন্তু তার অন্তর্ভর্তি প্রেম ছিল। এই জন্য তিনি কৃষ্ণকে, আরে আমার কৃষ্ণর কত খিদে পেয়েছে, ঘরে কি আছে? ঘরে হয়তো একটা কলা ছিল, সেটা এনেই তিনি ওই খুলে শ্বাসটা ফেলে দিয়ে বদনে খোসাটাই তুলে দিচ্ছেন। প্রেমাবেশ এরকম। আমি ভগবানকে কি দিচ্ছি এটা বড় কথা না, আমি যখন প্রেম ভরে ভগবানকে নিবেদন করব, কিছু করব, তখন তো আমার ওই জ্ঞান থাকবে না আমি ভগবানকে দিচ্ছি, এটাই জ্ঞান থাকবে। এটাই জ্ঞান থাকবে যে আমার গোপালের খিদে পেয়েছে, আমার গোপালকে তাড়াতাড়ি একটু খেতে দিতে হবে, ওর যে বড্ড খিদে পেয়েছে।
ওর যে খুব গরম লাগছে, তাড়াতাড়ি ওকে এক গ্লাস জল দিতে হবে, আমার এই জ্ঞানটা থাকবে, তাই না? ভাবা বেশি, মানে সে প্রেমে আপ্লুত হয়ে গেছে, যে মূল জিনিসটা ফেলে দিয়ে খোসাটাই খাওয়াচ্ছে। কিন্তু এই প্রেমটা যখন কেটে যায় না, ভগবান এই প্রেমটাকেই গ্রহণ করে। আমি অনেক কিছু ভোগ লাগাই, ওটা ভগবান গ্রহণ করে না। ওই গ্রহণ করে ওইগুলো যদি ওইগুলোর মধ্যে আমার প্রেম মিশানো থাকে। আমি তাড়াতাড়ি রান্না করছি, আমার ভগবানের খিদে পেয়েছে, ভগবানের কি খিদে পায়? ভগবান অজ অমর, তার খিদে পায় না। আত্মরাম আত্মকাম, তিনি, তার খিদে পায় না। কিন্তু ভক্ত যখন প্রেম ভরে কিছু দেয়, তখন তার খুব খিদে পায়, তখন তিনি আর তার ক্ষুধা সহ্য করতে পারেন না। তাড়াতাড়ি দাও মা, তাড়াতাড়ি দাও। তাই আমাদের প্রত্যেকের ভিতর প্রেমের প্রয়োজন। আমরা যতটুকুনো করি, আমরা এই যে মালায় থলেতে মালা জপ করি, শাস্ত্র বলল একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য কি বলো তত পাপ করে। শাস্ত্র বলছে একবার কৃষ্ণ নাম করলে জীবের যত পাপ হরণ হবে, জীবের সাধ্যও নেই ততটা পাপ করার। তাহলে আমি এত এত নাম করছি, জপ করছি, 16 মালা, 32 মালা, 64 মালা, কত 3 লক্ষ মালাও জপ, 3 লক্ষ নামও জপ করছি, কিন্তু প্রেম কেন হচ্ছে না? তাই না? কেন আমার পাপ যাচ্ছে না? কেন আমার দুর্গতি নাশ হচ্ছে না? আসলে শাস্ত্র তখন বললেন যে কৃষ্ণ নামে যদি তোমার অশ্রুবারি নির্গত না হয়, তুমি বুঝবে জন্মার্জিত পাপ তোমার মধ্যে আছে। একবার কৃষ্ণ বলার সাথে সাথে তোমার যদি অন্তর আত্মা কেঁদে ওঠে, তুমি সহ্য করতে পারবে না, কারণ তিনি হলো কর্ষণ করেন। ওই নাম বলার সঙ্গে সঙ্গে তিনি আমাকে এমন ভাবে কর্ষণ করবেন, আমার আত্মারাম বেড়ে যাবে। যেমন কর্ষণ করেছিলেন কাকে? পুতনাকে। পুতনার স্তন্য দুগ্ধ পান করতে আমার গোবিন্দ, ওই শিশু গোবিন্দ, মাত্র 6 দিন বয়সে শিশু গোবিন্দ এমন ভাবে তার প্রাণটাকে চোষণ দিলেন যে তার প্রাণটাই বেরিয়ে এলো। তা গোবিন্দ হচ্ছে কর্ষণ করেন। গোবিন্দকে ডাকার সঙ্গে সঙ্গে তিনি তার দিকে আমাদেরকে কর্ষণ করবেন, আমরা আর স্থির থাকতে পারবো না। তাহলে আমরা যদি এইভাবে কৃষ্ণ নাম করতে পারি, তাহলেই আমরা প্রেম ধন পাবো, আমাদের আর অপরাধ থাকবে না। কিন্তু সেই জিনিসটাই, বিষয়টা হচ্ছে সেই জায়গাটা আমরা কিভাবে আসব, এটাই হলো মূল কথা, যে সেই জায়গাটা যে আমি আসব, কিভাবে আসব। তাহলে এই যে এই জায়গাটা আসার জন্যে আমাদের কিছু ক্ষুধার প্রয়োজন। তুমি খাবারটা কখন খাবে মা? আমি তোমার সামনে অনেক রকম খাবার রান্না করে দিলাম, কিন্তু তোমার যদি খিদে না থাকে, খেতে পারবে মা? যদি গ্যাস হয়, জঠরগ্নি যদি না প্রজ্বলিত হয়, ওখানে যদি গ্যাস হয়ে যায়, অম্বল হয়ে যায়, তখন অনেক খাবার থাকলেও কি খেতে পারবো আমি? ভালো লাগবে? ওইদিকে তাকালেও যেন অসহ্য লাগবে শরীরের মধ্যে, তাই না? তাহলে এটা একটা কষ্টের, তাই না? আবার যদি আমার খুব খিদে পেয়েছে, কিন্তু আমার খাবার নেই, আমার বাসরে কোনো খাবার নেই, এটাও কষ্টের। কষ্টের না মা? জঠর অগ্নি দাউ দাউ করে জ্বলছে, কিন্তু আমি সেই অগ্নি নির্বাপিত করব যে সামান্য এক মুষ্ঠ অন্ন আমার নেই। তাহলে খাবারেরও প্রয়োজন, ক্ষুধারও প্রয়োজন, তার মানে প্রেমেরও প্রয়োজন, কৃষ্ণেরও প্রয়োজন, মানে কৃপারও প্রয়োজন। আমার ক্ষুধারও প্রয়োজন আছে, খাবারেরও প্রয়োজন আছে, তদ্রূপ আমার গোবিন্দেরও প্রয়োজন আছে, আমার ক্ষুধার। জয় রাধে, জয় রাধে। এখন বিষয়টা হচ্ছে যে গোবিন্দ, তুমি ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ আস্বাদ, ক্ষুধা হলো প্রেম, কৃষ্ণ আস্বাদনের যে ক্ষুধা, সেটাই হলো প্রেম। এই জড়জাগতিক খাবার দিয়ে কথাটা বললাম, কিন্তু শ্রীকৃষ্ণকে যদি তুমি আস্বাদন করতে চাও,
আমার প্রাণনাথ কেমন, তাকে আমি পাবো, তাকে আমি ভালোবাসবো, তাকে আমি নিজজন করব, এরকম ইচ্ছা বা এরকম এই ইচ্ছাটাই হচ্ছে ক্ষুধা, আর এই ক্ষুধাটাই হচ্ছে প্রেম। এই ক্ষুধাটা আমাদেরকে জাগাতে হবে। কিন্তু বলা হলো যে ক্ষুধাটা কিভাবে জাগবে, এই ক্ষুধাটাও কি এমনি এমনি জাগবে, ক্ষুধাটা কিভাবে জাগবে, বা ক্ষুধা জাগলেই কি ভগবানকে পাওয়া যাবে, সেই কথাটাই বলা হচ্ছে যে হয়তোবা প্রেম যদি না থাকে সেখানে কৃষ্ণ থাকলেও কৃষ্ণকে বোঝা যায় না। তুমি যদি প্রেম ভরে গোবিন্দকে ডাকো, প্রেম ভরে গোবিন্দকে ডাকো, তাহলে গোবিন্দ কিন্তু সেখানে ছুটে অবশ্যই আসবেন। কারণ তিনি বললেন যে যেখানে প্রেম আছে সেখানে আমার প্রাণনাথ আসেন নাই, এমন কথা কিন্তু নাই। যেখানে প্রেম নাই সেখানে গোবিন্দ আছেন, কিন্তু গোবিন্দকে পাওয়া যায় না। কিন্তু যেখানে প্রেম আছে সেখানে গোবিন্দ আছে, আসবেনই আসবেন। তার মানে এখানে সবাই একটু বলো যে কে কে আমরা গোবিন্দকে পেতে চাই। তোমরা সবাই গোবিন্দকে পেতে চাও? গোবিন্দকে পেতে চাও। গোবিন্দকে পেতে গেলে কি করতে হবে? তার শর্তটা মানতে হবে। হ্যাঁ, কিছু বেশি কিছু না, কিছু বর্জন কিছু গ্রহণ। কিছু বর্জন করতে বলে আর কিছু গ্রহণ করতে বলে। এই কথাগুলো মেনে তোমার ভিতরে গুরু গোবিন্দ প্রসাদে যেদিন প্রেম আসবে না, সেই দিন গোবিন্দ আর দূরে থাকতে পারবে না। গোবিন্দ আর দূরে থাকতে পারবে না, কারণ গোবিন্দ এই দেহটাকে খুব ভালোবাসে। এই জন্যে তো যখন যে দেহেই যায় না, আমার প্রাণনাথ সঙ্গে সঙ্গেই থাকে। ভাবে যে কবে তুই এই ভব মায়া ছেদ করে আমার কাছে ফিরে আসবি। ঘরের ছেলে ঘরে আসুক, প্রত্যেকটা মাই তো চায় ঘরের ছেলে ঘরে আসুক, চায় না আমার সন্তান আমার কাছে থাকুক। তা আমরাও তো গোবিন্দর সন্তান। গোবিন্দ চাই যে তোরা আর কত ছুটাছুটি করবি, ঘরে ফিরে আয়, ঘরে ফিরে আয়, এটা গোবিন্দ চায়। এই জন্য আমাদের ভিতরে যখন প্রেম জাগবে তখন গোবিন্দ আসবে। কিন্তু কারণ ভগবান হচ্ছেন প্রেমের অধীন, তাই না? প্রেম যেখানে ভগবান সেখানে। তো এখন বলা হচ্ছে যে এই যে অভাব জিনিসটা, অনেক দূর চলে গেলাম আমরা, ওখান থেকে একটু সরতে চাচ্ছিলাম। প্রেম জিনিসটা আমরা পাবো কিভাবে, একটু দূরে যাই। প্রেম জিনিসটা আমরা পাবো কিভাবে? প্রেম জিনিসটা পাওয়ার জন্য কিছু অভাবের প্রয়োজন। অভাব ছাড়া কিন্তু কোনো কিছু পাওয়া যায় না। কারণ যতক্ষণ না তুমি অভাব আছে এটা বুঝবে, তার আগে তুমি সেই জিনিস পাওয়ার জন্য ছুটাছুটি করবে না, তাই না? একজন অলস ব্যক্তি, তারা অনেক আছে না, অনেক অলস, তারা কিন্তু ওই খিদে লাগলেও যে রান্নাঘরে যে একটু খাবারটা নিয়ে খাবে এরকমও করতে চায় না, এরকম অলস করেই বসে থাকে। যেমন ঝিনুক, ঝিনুক একটা অলস প্রাণী। ওরা কি করে, ওদের যখন ক্ষুধা পায় ওরা তখন ওই স্রোতের মুখে ওই যে দুটো পাট এমন আটকানো থাকে না, পাটটা এরকম খুলে দিয়ে বসে থাকে। যখন কোনো খাবার ওদের মুখের সামনে দিয়ে যায় ওরা তখন মুখটা আটকে দেয়, খাবারটা খায়। কিন্তু যে ছুটাছুটি করে শামুকগুলো কিলবিল কিলবিল করে খাবার সংগ্রহ করে, কিন্তু ঝিনুক কিন্তু তা করে না। অর্থাৎ অলসেরা কিন্তু ওভাবেই থাকে, যখন আসে আসবে। এভাবে করলে ভগবান পাওয়া যাবে না। ভগবান পেতে গেলে তোমার ক্ষুধাটাকে জাগ্রত করতে হবে এবং কর্ম করতে হবে। তা কিভাবে আমি এই ক্ষুধাটা হচ্ছে অভাবটা তোমাকে বুঝতে হবে, বুঝে সেভাবে কাজটা করতে হবে। কিন্তু আমার ভিতরে অভাব আছে এটা আমি বুঝবো কিভাবে? আধ্যাত্মিক অভাব, জড় জগতের অভাবের কথা বাদ দেই, আধ্যাত্মিক অভাব আছে এটা আমি বুঝবো কিভাবে? আমরা ভাবতেই পারি যে আমরা প্রতিনিয়তই মালা জপ করছি, ভগবানের সেবা পূজা করছি, প্রত্যেকের ঘরেই শ্রী ভগবান আছেন, সেবা পূজাও করছি, তা আমরা তো
হয়তো পাঠও শুনছি, মোবাইলেও পাঠ শুনছি, কোথাও হলেও সেখানে সংকীর্তনে যাচ্ছি, লীলা কীর্তন শ্রবণ করছি, পাঠও শ্রবণ করছি, করছি, কিন্তু হচ্ছে না কেন? আমার ভিতরে তো সেই অভাব, বাপু তুমি যে অভাবের কথা বললে সেই অভাব তো আসছে না, তাই না? সেই অভাব তো আসছে না, তাহলে বুঝবো কিভাবে? হ্যাঁ মা, সাধুসঙ্গ তো করতেই হবে, সব সময় একটু আমার থেকে উপরের কারোর সঙ্গে সঙ্গ করার চেষ্টা করতে হবে। তাহলেই কেমন জানো মা, কালকে যে মাকে বলছিলাম যে আমার হয়তো ২-৫ হাজার ১০,০০০ টাকা আছে, কিন্তু আমার চারপাশে প্রতিবেশী যারা আছে তারা দিনমজুর। হ্যাঁ, তো সেখানে তারা কি মনে করবে, বা আমি, তারা কি মনে, প্রতিবেশীরা কি মনে করবে আমাকে? আমি ধনী ব্যক্তি, তাই না? কারণ আমার তো, আমার পাড়ার মধ্যে আমার অনেক টাকা আছে, বা আমিও মনে করবো ওরা দিন আনে, প্রতিদিন ওই রিক্সা চালাবে, তারপরে হয়তো ২ কিলো চাল কিনে এনে রান্না বান্না করে খাবে, কিন্তু আমার ঘরে তো ২-৫ কিলো চাল সবসময় থাকেই, তার মানে আমি ধনী। তো এরকম ভাবতে ভাবতে একদিন ওই লোক কি বললো, ভাবলো যে না, আর এই গরিবদের মধ্যে থাকা যায় না, সবসময় হাউ খাও ভালো লাগে না, যাই ওই পাড়ায় সবাই বড় লোক, ওখানে যে আমি বাস করি, ওখানে যে আমি বাস করি। তো ওখানে যায় যখন এই লোক বসবাস শুরু করে দিল মা, তখন কি হলো, তখন দেখা যাচ্ছে যে ওখানে সবাই কোটিপতি, ওখানে সবাই কোটিপতি, সবার ঘরে এসি আছে, সবার ঘরে টিভি ফ্রিজ আছে। মাগো, তখন যে আমি ওই ৫-১০ হাজার টাকার মানুষ, তখন সেখানে যাই আমার অবস্থাটা কি? সেখানে যে আমি গরিব না, ফকির না আমি সেখানে? তাহলে একটু আগে আমি যে পাড়ায় ছিলাম সেখানে আমি বড় লোক ছিলাম, আমার কত একটা কলার ঝাঁকিয়ে কথা বলতো, হ্যাঁ, কিন্তু আমি বড় লোকদের কাছে আসলাম, ও মা একটু ভালো থাকবো, সম্মান হবে আমার, যে সবাই ভাববে আমার কত অর্থ প্রতিপন্ন, তাহলে আমি নিচু হয়ে গেলাম। মাগো, এই কথাটা আমি বললাম এমনি এমনি না, তার মানে হচ্ছে আমি যদি সব সময় নিম্ন স্তরের, আমার থেকে যারা ভজনে নিচুতে আছে তাদের সঙ্গ করি, তাহলে তো আমি আমার মাপটা বুঝতে পারবো না। সবসময় একটু উচ্চ মার্গের সঙ্গে সঙ্গ করতে হবে, বন্ধুত্ব করতে হয়, স্টুডেন্টরা বন্ধুত্ব করে, মা বাবার খেয়াল রাখতে হয় যে আমার সন্তান কার সঙ্গে মেশে, তা আমার সন্তানের চাইতে যারা লেখাপড়ায় ভালো তাদের সঙ্গে মেশে, তো তাহলে ও লেখাপড়ায় ভালো হবে। যাদের চিন্তা ভাবনা, হ্যাঁ, আমার সন্তানের চাইতেও যাদের চিন্তা ভাবনা বড় তাদের সাথে যদি বন্ধুত্ব হয়, ওর চিন্তা ভাবনাও বড় হবে। কিন্তু যদি নিচু স্তরের সাথে মেশে, যারা গালিগালাজ করছে, ওই রাস্তায় যাই একটা সিগারেট সিগারেট ধরাচ্ছে, ওদের সাথে মিশলে আমার সন্তানটাও নষ্ট হয়ে যাবে, তাই না? তাহলে উচ্চ স্তরের সঙ্গে সবসময় সঙ্গ করতে হয়। এখন তাহলে কি বলবো যে আমরা যারা ছোট আছি, সবাই যদি উপরে স্তরে সঙ্গ করতে চায়, তাহলে আমরা উপরে যাব কিভাবে? আমরা কি কখনোই শিখবো না? না মা, ছোটদের শিখাতে হবে, আর নিজের সঙ্গটা একটু উপরে রাখতে হয়, এটা হলো বিষয়। হ্যাঁ, সবাইকে ছোটকে শিখাতে হবে, শিখাই আবার নিজেকে একটু উপরের স্তরে যেতে হবে। আর নিজের, ওই যে বললাম প্রেম পাওয়ার জন্য অভাব আছে, এই অভাবটা বোঝার দরকার, তো তো সেই জন্য আমি এখানে মনে করতে পারো সবাই যে ওই বৌমা অনেক কথা বলতেছে, বৌমা নিজের ভিতরে নিজে কত কিছুই না জানে, তোমাদের মনে হতে পারে না গো মা, আমি কিছুই জানি না, আমার ভিতরে কিছুই নেই মা। এই আমি যখন এই ব্রজে যাব না, ব্রজে যাব, যখন সাধু সন্তদের সঙ্গে মিশবো, তখন দেখবো আমার কিছুই নেই, আমার কিচ্ছু নেই, নিঃস্ব। ব্রজের ধুলি মেখে কত বড় বড় ডাক্তার, কত তাদের অর্থ সম্পদ ছিল, আমার আমার সনাতন গোস্বামী, আমার গৌর রূপ গোস্বামী, আমার রঘুনাথ দাস গোস্বামী, এদের কত অর্থ সম্পদ ছিল, সবকিছু ফেলে ব্রজে যে এক কাপড়ে ব্রজের ধুলো মেখে তারা সাধন করেছে, এখনো করে। ব্রজে যারা থাকে না, এখনো তারা সেভাবেই সাধন করে, তাদের